নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। যখন বাড়িতে মাছ মাংস কিছুই থাকবে না, কি রান্না করবেন ভাবছেন, তখন একটু এই ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখুন। খেতে কিন্তু ভালোই লাগে। একবার বানালে তাহলেই বুঝতে পারবেন। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় এই তরকারিটা। প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, দিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তবে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা নিয়ে নেবেন। দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে, ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নেবো একটু লালচে করে। আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কপিটা, নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 5-6 মিনিট সময় নিয়ে ফুলকপিগুলো লালচে করে ভেজে নেব। তাহলে ফুলকপিগুলো একটু নরমও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হয়। একটু লো ফ্লেমেই ভাজলে হয়। দেখুন 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, দিয়ে ঢাকনা খুলে আরও একটু নেড়ে আবার একবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলো ভাজলে কিন্তু ভাজাটা খুব ভালো হয়। দেখুন আমি মাঝখানে দুবার একটু নেড়ে দিয়েছিলাম, তাতে একদম লালচে হয়ে গেছে ফুলকপিগুলো আর নরমও হয়ে গেছে। এখন তেল থেকে উঠিয়ে নেব কপিগুলো। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি চপারে। আপনারা চাইলে মিহি করে কুচি করেও দিতে পারেন, তাহলেও হবে। দিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে থেতো করা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন, তাহলে তরকারির মধ্যে টেস্টটা খুব ভালো হয়। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আমি 4টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে কেটে নিয়েছি, নিয়ে আমি পেঁয়াজের সঙ্গেই একবারে আলুটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা আলাদা করে ভেজেও এর মধ্যে দিতে পারেন। দেখুন আলু আর পেঁয়াজ একটু লালচে করে ভাজা হয়ে গেছে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব 30 সেকেন্ড মতো। একদম লো ফ্লেমেই গ্যাসটা রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তেলের সঙ্গে একটু মশলাগুলো ভেজে নিলে মশলার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। দেখুন একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে আরও একটু কষিয়ে নেব। এইভাবে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন ফুলকপি আর ডিম, তাহলেই বুঝতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন একদম লো ফ্লেমে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। খুব ভালো করে আলুর সাথে মশলার সঙ্গে আর একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ঢাকা দেওয়া ছিল 1 মিনিট মতো, টমেটোটা নরম হয়ে গেছে। আরও একটু কষিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে 5-6 মিনিট একদম লো ফ্লেমে একটু কষিয়ে নেব আলু আর ফুলকপিটা। একটু সময় নিয়ে কষিয়ে নিলেই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। দেখুন প্রায় 5-6 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আপনারা যেরকম গ্রেভিটা রাখবেন সেরকম জলটা দিয়ে দেবেন। একটু মাখা মাখাই এই তরকারিটা ভালো লাগে, খুব বেশি ঝোল ভালো লাগে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলার সঙ্গে তরকারিটা কষার পর দেখতে কত সুন্দর লাগছে। মোটামুটি আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দেব 10 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে। দেখুন জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি,
দিয়ে গরম মশলার পাউডার একটু দিয়ে দেব। ধনেপাতাটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, তবে অবশ্যই গরম মশলার গুঁড়োটা দেবেন, তাতে তরকারিটা খেতে খুব ভালো লাগে। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও টেস্টি হয়। একবার ট্রাই করে দেখবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।